একের দাগের কোশ্চেনে কি বলছে, কোনটি পিইউএফএ জাতীয় যৌগ? এটা হচ্ছে বিয়ের দাগ। লিনোলেনিক অ্যাসিড হচ্ছে পিইউএফএ জাতীয় যৌগ। দুইয়ের দাগের কোশ্চেনে বলছে কোনটি প্রায় সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ? কোনটি প্রায় সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ? এটা হচ্ছে দুইয়ের বিয়ের দাগ। বালির মধ্যে বুলেট প্রবেশ করলে এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পড়ছে। কিন্তু দেখো দুটি কাঁচের বলের সংঘর্ষ, তারপরে হচ্ছে প্রোটন ইলেকট্রনকে গ্রহণ করলে, তারপরে হচ্ছে কোনো ব্যক্তি চলন্ত গাড়ির ওপর ঝাঁপ দিল, এগুলি স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু বি, বালির মধ্যে বুলেট প্রবেশ করলে সেটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ বলছে। তিনের দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি হাইড্রোকার্বনের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে আছে? নিচের কোনটি হাইড্রোকার্বনের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে আছে? এটা হচ্ছে তিনের এ দাগ। মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। চারের দাগের কোশ্চেনে কি বলছে, সুলিকুল নীতি কে প্রবর্তন করেন আর কে রামায়ণ ফার্সিতে অনুবাদ করেছিলেন বা করার নির্দেশ দিয়েছিলেন? সেটা হচ্ছে এ দাগ, আকবর। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ভূতাত্ত্বিক শিলা প্রণালী ফান্ডামেন্টাল কমপ্লেক্স অফ বেসমেন্ট কমপ্লেক্স নামে পরিচিত? নিম্নলিখিত কোন ভূতাত্ত্বিক শিলা প্রণালী ফান্ডামেন্টাল কমপ্লেক্স বা বেসমেন্ট কমপ্লেক্স নামে পরিচিত? এটা হচ্ছে পাঁচের বিয়ের দাগ, আর্কিয়ান শিলা প্রণালী। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি পরোক্ষভাবে বলে যে সত্যিকারের শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্ব চলা কেন্দ্রীয় মন্ত্রিসভার করায়ত্ত? নিম্নলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি পরোক্ষভাবে বলে যে সত্যিকারের শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্ব চলা কেন্দ্রীয় মন্ত্রিসভার করায়ত্ত? এটা হচ্ছে ছয়ের ডি-এর দাগ, সংসদীয় গণতন্ত্র। সাতের দাগের কোশ্চেনে বলছে মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক? মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সব থেকে বেশি লাভজনক? এটা হচ্ছে সাতের বি-এর দাগ, ঋণ গ্রহীতা। আটের দাগের কোশ্চেনে কি বলছে, কোন উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়? কোন উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়? এটা হচ্ছে আটের এ দাগ, জেট্রোফা উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়। নয়ের দাগের কোশ্চেনে কি বলছে, কৌশিক নলে জল ওঠার কারণ হলো? এটা হচ্ছে নয়ের বি-এর দাগ, পৃষ্ঠটান। দশের দাগের কোশ্চেনে বলছে নিচের কোন যৌগটি রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? নিচের কোন যৌগটি রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে দশের বি-এর দাগ, N2H4। 11 দাগের কোশ্চেনে বলছে রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন? রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন? এটা হচ্ছে 11-র বি-এর দাগ, মানে সংস্কৃত, আরবি, ইংরেজি, ফার্সি, ফরাসি, ল্যাতিন, গ্রিক আর হিব্রু, এই সবকটি ভাষাতে রাজা রামমোহন রায় পারদর্শী ছিলেন। এখানে এই দুটো ভাষা আমি কোথাও দেখতে পেলাম না, হিব্রু আর ফরাসি। তো তাও বলছে এখানে সবকটা, কিন্তু এখানে সংস্কৃত, অ্যারাবিক, ইংরেজি, ফার্সিয়া, ল্যাতিন আর গ্রিক, এই ভাষাগুলি আমি আরেকবার চেক করে নিলাম, দেখলাম এগুলো আছে, কিন্তু ফরাসি ভাষাটা আর হিব্রু ভাষাটা কোথাও দেখতে পেলাম না। তো এটা একবার আপনারা দেখবেন, ঠিক আছে? নেক্সট চলো, 12 দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম বীজ হলো? এটা হচ্ছে 12-র বি-এর দাগ, মেরিনা তট হলো ভারতের বৃহত্তম বীজ। 13 দাগের কোশ্চেনে কি বলছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, এটা হচ্ছে 13-র এ দাগ, বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে হয়।
বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়। 14 কোশ্চেনে বলছে ক্রেডিট কার্ড কিসের উদাহরণ? ক্রেডিট কার্ড কিসের উদাহরণ? এটা হচ্ছে 14 এ দাগ প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটির উদাহরণ। প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটির উদাহরণ হচ্ছে কি? ক্রেডিট কার্ড। 15 কোশ্চেনে বলছে নেপচুনের কাপ কোন পর্বের অন্তর্গত? নেপচুনের কাপ কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে 15 বিয়ের দাগ পেরিফেরা পর্বের অন্তর্গত। নেপচুনের কাপ এটা কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে পেরিফেরা পর্বের অন্তর্গত। 16 কোশ্চেনে বলছে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ। বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ এটা হচ্ছে 16 এ দাগ 4200 জুল পার কেজি কেলভিন। 4200 জুল পার কেজি কেলভিন। 17 কোশ্চেনে কি বলছে ওজোন মানে হচ্ছে O3 এটা হচ্ছে নিম্নলিখিত কোনটি হিসাবে কাজ করে না? এটা হচ্ছে বিয়ের দাগ ডিহাইড্রেটিং বস্তু হিসাবে কাজ করে না। এছাড়া হচ্ছে ধোলাই বস্তু, তারপরে হচ্ছে জারক পদার্থ, বিজারক দ্রব্য হিসাবেও কাজ করে O3 মানে হচ্ছে ওজোন, কিন্তু ডিহাইড্রেটিং বস্তু হিসাবে কাজ করে না। নেক্সট চলো 18 কোশ্চেনে বলছে মুঘল যুগে কে অথর্ববেদ ফার্সি ভাষাতে অনুবাদ করেন? মুঘল যুগে কে অথর্ববেদ ফার্সি ভাষাতে অনুবাদ করেন? এটা হচ্ছে 18 বিয়ের দাগ ইব্রাহিম সারহিন্দ। ইব্রাহিম সারহিন্দ। 19 কোশ্চেনে বলছে ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? এটা হচ্ছে 19 বিয়ের দাগ অন্ধ্র উপকূল। 20 কোশ্চেনে বলছে জনগণের সার্বভৌমত্ব বলতে বোঝায়। জনগণের সার্বভৌমত্ব বলতে বোঝায় এটা হচ্ছে 20 বিয়ের দাগ জনপ্রিয় প্রতিনিধিদের কর্তৃত্ব শাসন। জনপ্রিয় প্রতিনিধিদের কর্তৃত্ব শাসন, কর্তৃত্ব বা শাসন এটা। 21 কোশ্চেনে বলছে LAF স্কিম এর ব্যাংকগুলি ন্যূনতম কত টাকা ঋণ নিতে পারে? LAF স্কিমে ব্যাংকগুলি ন্যূনতম কত টাকা ঋণ নিতে পারে? এটা হচ্ছে 21 সি এর দাগ 5 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারে যে কোনো ব্যাংক LAF স্কিমের মাধ্যমে। 22 কোশ্চেনে বলছে কোনটি বায়ুপূর্ণ অস্থি? কোনটি বায়ুপূর্ণ অস্থি? এটা হচ্ছে 22 ডি এর দাগ ম্যাক্সিমা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। 23 কোশ্চেনে বলছে RADAR র্যাডার শব্দের পুরো কথা হলো RADAR শব্দের পুরো কথা হলো এটা হচ্ছে 23 সি এর দাগ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে এর র্যাডারের ফুল ফর্ম। 24 কোশ্চেনে বলছে ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কি? ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কি? এটা হচ্ছে 24 ডি এর দাগ গোয়া। গোয়া হচ্ছে পর্তুগিজ শক্তি কেন্দ্র। 25 কোশ্চেনে বলছে শোলা অরণ্য দেখা যায়। শোলা অরণ্য দেখা যায় এটা হচ্ছে 25 বি এর দাগ পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায়। 26 কোশ্চেনে বলছে লোকপাল এর আক্ষরিক অর্থ। লোকপালের আক্ষরিক অর্থ কি? এটা হচ্ছে 26 এ দাগ কেয়ারটেকার অব দ্য পিউপিল। কেয়ারটেকার অব দ্য পিউপিলকে বলা হয় লোকপাল। 27 কোশ্চেনে বলছে ককসিসে কয়টি অস্থি যুক্ত রয়েছে? ককসিসে কয়টি অস্থি যুক্ত রয়েছে? এটা হচ্ছে 27 বি এর দাগ 4টি অস্থি যুক্ত রয়েছে। 28 কোশ্চেনে কি বলছে যে বস্তুর মধ্য দিয়ে আলো কোনোভাবেই প্রবেশ করতে পারে না তাকে বলে? যে বস্তুর মধ্য দিয়ে আলো কোনোভাবেই প্রবেশ করতে পারে না তাকে বলে এটা হচ্ছে 28 এ দাগ অস্বচ্ছ।
অস্বচ্ছ বস্তু বলে। 29 কোশ্চেনে বলছে কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নয়? কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? এটা হচ্ছে 29 সি এর দাগ, যশবন্ত সিং আকবরের সমসাময়িক নয়। 30 কোশ্চেনে বলছে ভারতের উচ্চতম স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। ভারতের উচ্চতম স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম এটা হলো কোনটা? 30 সি এর দাগ, ভাকরা নাঙ্গাল ড্যাম সেটা হচ্ছে ভারতের উচ্চতম স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, ভাকরা নাঙ্গাল ড্যাম। 31 কোশ্চেনে বলছে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয়। ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয়, এটা হচ্ছে 31 এ দাগ, 73তম সংবিধান সংশোধনীর পর ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয়, 73তম সংবিধান সংশোধনের পর। 32 কোশ্চেনে বলছে ডারউইনের ফিঞ্চ প্রাণীকে বোঝায় কোন প্রাণীকে বোঝায়? ডারউইনের ফিঞ্চ কোন প্রাণীকে বোঝায়? এটা হচ্ছে 32 সি এর দাগ, পাখিকে বলা হয় ডারউইনের ফিঞ্চ। 33 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে সামঞ্জস্য নির্ধারণ করুন। সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। নিম্নলিখিতগুলির মধ্যে সামঞ্জস্য নির্ধারণ করুন। সোনা, রূপা, তামা এবং অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে 33 সি এর দাগ, এদের সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী। সোনা, রূপো, তামা আর অ্যালুমিনিয়াম এরা হচ্ছে সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী। 34 কোশ্চেনে বলছে কত সালে তৈরি হয়েছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দ্য নেদারল্যান্ড? কত সালে তৈরি হয়েছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দ্য নেদারল্যান্ড? এটা হচ্ছে 34 কত বি এর দাগ, 1602 সালে। 1602 সালে তৈরি হয়েছিল। 35 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন শিল্পকে বেসিক বা কি ইন্ডাস্ট্রি বলা হয়? নিম্নলিখিত কোন শিল্পকে বেসিক বা কি ইন্ডাস্ট্রি বলা হয়? এটা হচ্ছে 35 এ দাগ, লৌহ ও ইস্পাত শিল্প। নেক্সট চলো 36 কোশ্চেনে বলছে 1971 সালে ভারতীয় সংবিধানে একটি নতুন ধারা 31 সি নং সংযুক্ত হয়, যেখানে বলা হয় 14, 19, 31 নম্বর ধারার বিধি লঙ্ঘনের কারণে 39 বি ও সি নম্বরে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে বাতিল করা যাবে না। তাহলে 1971 সালে ভারতীয় সংবিধানে একটি নতুন ধারা 31 সি নম্বর সংযুক্ত হয়, যেখানে বলা হয় 14, 19, 31 নম্বর ধারার বিধি লঙ্ঘনের কারণে 39 বি ও সি এ বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে বাতিল করা যাবে না। এটি সংযুক্তি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়? এটা হচ্ছে 36 সি এর দাগ, 25তম সংশোধনে করা হয়। 37 কোশ্চেনে বলছে অ্যাদামের অ্যাপেল হলো এটা হচ্ছে 37 বি এর দাগ, থাইরয়েড তরুণাস্থিকে বলা হয় অ্যাদামের অ্যাপেলস। নেক্সট চলো 38 কোশ্চেনে বলছে কোন ঋগ্বৈদিক দেবতাকে অতিথি উপাধি দেওয়া হয়েছে? কোন ঋগ্বৈদিক দেবতাকে অতিথি উপাধি দেওয়া হয়েছে? এটা হচ্ছে 38 এ দাগ, অগ্নিকে। 39 কোশ্চেনে বলছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? এটা হচ্ছে 39 সি এর দাগ, 1999 সালে। 40 কোশ্চেনে বলছে কোন ধারা বলে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়? কোন ধারা বলে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়? এটা হচ্ছে 40 এ দাগ, 360 নম্বর ধারায়। 41 কোশ্চেনে কি বলছে সরীসৃপের মূত্র কিরূপ? সরীসৃপের মূত্র কিরূপ?
এটা হচ্ছে 41-এর সি এর দাগ ইউরিকো টেলিক। 42 কোশ্চেনে বলছে আল হিলাল কে প্রতিষ্ঠা করেছিলেন? আল হিলাল কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে 42-এর সি এর দাগ আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিল কি? আল হিলাল। 43 কোশ্চেনে বলছে 1901 থেকে 2010 সময় পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বনিম্ন গড় বার্ষিক অধঃক্ষেপ নথিভুক্ত হয়েছে? 1901 থেকে 2010 সময় পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বনিম্ন গড় বার্ষিক অধঃক্ষেপ নথিভুক্ত হয়েছে? এটা হচ্ছে 43-এর এ দাগ পুরুলিয়াতে। 44 কোশ্চেনে বলছে নেহেরু লিয়াকত চুক্তি 1950 কিসের জন্য সম্পাদিত হয়েছিল? এটা হচ্ছে 44-এর এ দাগ সংখ্যালঘু নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 45 কোশ্চেনে বলছে কোন চোল রাজা বাংলা বিজয়ী ছিলেন? কোন চোল রাজা বাংলা বিজয়ী ছিলেন? এটা হচ্ছে 45-এর হচ্ছে বিয়ের দাগ প্রথম রাজেন্দ্র চোল বাংলা বিজয়ী ছিলেন। 46 কোশ্চেনে বলছে দ্য পোর্ট্রেট অফ ডোরা মার এর চিত্রশিল্পীর নাম? দ্য পোর্ট্রেট অফ ডোরা মার এর চিত্রশিল্পীর নাম কি? এটা হচ্ছে 46-এর বিয়ের দাগ পাবলো পিকাসো। 47 কোশ্চেনে বলছে স্বনামধন্য চিত্র হারকিউল পাইরট এর স্রষ্টা হলেন? 47-এর এটা বিয়ের দাগ আগাথা ক্রিস্টি। তাহলে কি এঁকেছে? স্বনামধন্য চরিত্র হারকিউল পাইরটের স্রষ্টা। 48 কোশ্চেনে বলছে দেশে বিদেশে এর লেখক হলেন কে? 48-এর এ দাগ সৈয়দ মুস্তাফা আলী। 49 কোশ্চেনে বলছে ঋতুপর্ণ ঘোষ তার জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন? এটা হচ্ছে 49-এর দিয়ে দাগ 11টি। 50 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে বি.সি. রায় পুরস্কার দেওয়া হয়? এটা হচ্ছে বিয়ের দাগ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। 51 কোশ্চেনে বলছে জয়দীপ মুখার্জি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 51-র সি এর দাগ টেনিসের সাথে যুক্ত জয়দীপ মুখার্জি। 52 কোশ্চেনে বলছে গুপি গাইন বাঘা বাইন সিনেমার সঙ্গীত পরিচালক কে? এটা হচ্ছে 52 ডি এর দাগ সত্যজিৎ রায়। 53 কোশ্চেনে বলছে ইংরাজি কবির জনক কে? এটা হচ্ছে 53-র এ দাগ চসার। জিওফ্রে চসারের হচ্ছে বলা হয় ইংরেজি কবিতার জনক। 54 কোশ্চেনে বলছে বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 54 ডি এর দাগ 3রা ডিসেম্বর। 55 কোশ্চেনে বলছে বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 55-র এ দাগ কটকে অবস্থিত। 56 বলছে রাগবি খেলায় প্রতিটি দলের খেলোয়াড় সংখ্যা কত? এটা হচ্ছে 56-র এ দাগ 15 জন করে। 57 কোশ্চেনে বলছে কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 57-র ডি এর দাগ ফুটবল খেলার সঙ্গে যুক্ত কলিঙ্গ কাপ। 58 কোশ্চেনে বলছে নেপালের জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 58-র বি এর দাগ
ভলিবল। ভলিবল হচ্ছে নেপালের জাতীয় খেলা। 59 দাগের কোশ্চেনে কি বলছে, পেরু রাজধানীর নাম কি? পেরু রাজধানীর নাম কি? এটা হচ্ছে 59 সি এর দাগ, লিমা। 60 দাগের কোশ্চেনে বলছে আপার ভোল্টা। আপার ভোল্টার বর্তমান নাম কি? 60 হচ্ছে ডি এর দাগ, বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো হচ্ছে আপার ভোল্টা বর্তমান নাম। 61 দাগের কোশ্চেনে কি বলছে, পাউডার কেক অফ ইউরোপ, কেইজি, পাউডার কেক অফ ইউরোপ কাকে বলা হয়? এটা হচ্ছে 61 সি এর দাগ, বালকানস। বালকানসকে বলা হয় পাউডার কেক অফ ইউরোপ। 62 দাগের কোশ্চেনে বলছে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি ভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি ভবনের নাম কি? এটা হচ্ছে 62 ডি এর দাগ, বঙ্গভবন। 63 দাগের কোশ্চেনে বলছে কোন দেশে প্রথম মুদ্রিত বই প্রকাশিত হয়? কোন দেশে প্রথম মুদ্রিত বই প্রকাশিত হয়? এটা হচ্ছে 63 এ দাগ, চীনে। 64 দাগের কোশ্চেনে বলছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 64 এ দাগ, উত্তরাখণ্ড। 65 দাগের কোশ্চেনে বলছে সেন্ট্রাল সল্ট অফ মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে 65 বি এর দাগ, ভাবনগরে অবস্থিত। 66 দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প নারী ও শিশু বিকাশ বিভাগে SKOCH অ্যাওয়ার্ড পেল? SKOCH অ্যাওয়ার্ড পেল? এটা হচ্ছে 66 বি এর দাগ, লক্ষ্মী ভাণ্ডার। 67 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি খবরে থাকা মাচ্ছু নদীর ওপর নির্মিত মোরবি ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 67 এ দাগ, গুজরাটে। 68 দাগের কোশ্চেনে বলছে বাস্তিল বাস্তিল দিবস প্যারেডে ফ্রান্স নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল? বাস্তিল দিবস প্যারেডে ফ্রান্স নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল? এটা হচ্ছে 68 সি এর দাগ, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল। 69 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কে দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট খেতাব জিতল? সম্প্রতি কে 20th দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টের খেতাব জিতলেন? এটা হচ্ছে 69 ডি এর দাগ, অরবিন্দ চিদম্বরম জিতলেন। 70 দাগের কোশ্চেনে বলছে কোন ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংককে $600 মিলিয়ন কিনে নিল? কোন ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংককে $600 মিলিয়ন কিনে নিল? এটা হচ্ছে 70 সি এর দাগ, ফার্স্ট সিটিজেন ব্যাংক কিনে নিল সিলিকন ভ্যালি ব্যাংকে। 71 দাগের কোশ্চেনে বলছে ফুটবল থেকে অবসর ঘোষণাকারী ওজিল কোন দেশের খেলোয়াড় ছিলেন? ফুটবল থেকে অবসর ঘোষণাকারী ওজিল কোন দেশের খেলোয়াড় ছিলেন? এটা তো সবারই জানা আছে, এটা হচ্ছে বি, জার্মানির হচ্ছে প্লেয়ার ছিলেন। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি ভারতের কোথায় মিথানল চালিত বাস পরিষেবা শুরু হলো? সম্প্রতি ভারতের কোথায় মিথানল চালিত বাস পরিষেবা শুরু হলো? এটা হচ্ছে 72 সি এর দাগ, বেঙ্গালুরুতে। 73 দাগের কোশ্চেনে বলছে IPL 2023-এ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হলো? এটা হচ্ছে 73 ডি এর দাগ, IDFC ফার্স্ট ব্যাংক। 74 দাগের কোশ্চেনে বলছে কে LIC কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? কে LIC কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 74 বি এর দাগ,
সিদ্ধার্থ মহান্তি যুক্ত হলেন। 75 কোশ্চেনে বলছে ফিফথ আসিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হলো? ফিফথ আসিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে 75-এর বিয়ের দাগ, কুয়ালালামপুরে এটা অনুষ্ঠিত হয়েছিল। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।